এই সোনার ফসল তলিয়ে যায়, তাহলে কার উপরে আমাদের লাঠি উঠবে তা আমরা তোয়াক্কা করব না। আমরা তো সরকারকে ট্যাক্স প্রদান করি আমাদের এই ফসল থেকে, তো আমাদের ট্যাক্স দিয়ে কাজ হবে, আমাদের কাজে কি জন্য অনিয়ম দুর্নীতি হবে? প্রতি বছরই দেখা যায় এভাবে পিআইসি গঠিত হয়, বাঁধ হয়, বাঁধের নামে টাল বাহানা হয়। যখন দল আসে সেই দলে আমাদের সোনার ফসল তলিয়ে যায়। সংগ্রামী উপস্থিতি, গত পরশুদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সাথে দেখা করেছিলাম। উনি বলেছেন এটা নাকি উপজেলা প্রশাসনের কোনো দায়বদ্ধতা নয়। এটা নাকি পানি উন্নয়ন বোর্ডের দায়বদ্ধতা। আমরা কার দায়বদ্ধতা এটা জানতে চাই না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা সুষ্ঠুভাবে আমাদের সোনার ফসল গড়ে তুলতে চাই। কারো অবহেলায় যদি এই সোনার ফসল তলিয়ে যায়, তাহলে কার উপরে আমাদের লাঠি উঠবে তা আমরা তোয়াক্কা করব না। গত 28 ফেব্রুয়ারি এই কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই 28 মার্চ হতে চললো, এখনো কাজ শেষ হয়নি। সমস্ত হাওরের বাঁধগুলাই অনিয়ম চলছে, অনিয়মের ভিতরেই এই বাঁধগুলার কাজ চলছে। সুতরাং আমরা চাই এই 3 দিনের ভিতরে যাতে করে এই বাঁধগুলা নির্মাণ করা হয়, অন্যথায় আমরা এই তাহিরপুরবাসী অথবা হাওরবাসী সমস্ত মানুষকে নিয়ে আমরা এই হাওরের জন্যে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমরা এই বাঁধে দেখতে পাচ্ছি বাঁধ যথাসময়ে শুরু হয়নি, কাজ শেষও হয়নি, আর বাঁধের কাজের মান মোটেও ভালো হয় নাই। আমাদের যে সরকারি সুযোগ সুবিধা কৃষকের জন্য বরাদ্দ, আমরা তো সরকারকে ট্যাক্স প্রদান করি আমাদের এই ফসল থেকে, তো আমাদের ট্যাক্স দিয়ে কাজ হবে, আমাদের কাজে কি জন্য অনিয়ম দুর্নীতি হবে? এই বাঁধের যে যারা পিআইসি তে কাজ করছে, এই কাজে অনেক ধরনের অনিয়ম হয়েছে। এগুলা সঠিকভাবে তদন্ত করে এর সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের ব্যবস্থা করে এই বাঁধটা অতি দ্রুত হাওরের জন্য যথোপযোগী এবং টেকসই হয় এই ব্যবস্থা যেন গ্রহণ করে। এই এসও সাহেবের মাধ্যমে আমাদের দুর্নীতি উঠেছে। আর যারা আমরা ফালসারা দলাল, এই মার্টিন হাওরের পিআইসি, এরাকে কেউ করে সাথ দেওয়া হবে না। আর আমাদের এমপি মহোদয় হাওর পাড়ের পল্লী বন্ধু এমপি, ওনাই বলছেন ওনার ইশতেহারও যে কাউকে সাথ দেওয়া হবে না।